মারওয়া দৌড়ানোর যে ঐতিহাসিক মানে আল্লাহর নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে হজ্জের নিয়ম চালু হয়েছে, তওয়াফের নিয়ম চালু হয়েছে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। একটি সময়ের জন্য এটা বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সাফা মারওয়া যারাই হজ করতে যাবেন, যারাই উমরা করতে যাবেন, সাফা মারওয়া এক সময় দৌড়াতে হবে। এক সময় মারওয়া পাহাড়ের উপরে দৌড়িয়ে ওঠেন, এক সময় সাফা পাহাড়ের উপরে দৌড়িয়ে ওঠেন যে কোথায় পানি পাওয়া যাবে। 7 বার তিনি তওয়াফ করেছিলেন। অবশেষে ফারাগাত ফাইদা হিয়া বিমালাকিন, দেখতে পেলেন দূর থেকে যে একটা ফেরেশতার মতো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ফা বাহাসা বি আকাবিহি ফা আও বি জানাহিহি ফা যাহারাতিল মা, দেখতে পেলেন মারওয়া পাহাড়ের থেকে যে একজন ব্যক্তি যেন দাঁড়িয়ে আছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ভাবছেন আমার সন্তানকে নিয়ে চলে যাবে। গেলেন, যাওয়ার পথে তিনি হলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহিহ বুখারীতে আরেকটা হাদিসে বর্ণিত হয়েছে তিনি ছিলেন জিবরিল। তিনি পায়ের গোড়ালি দ্বারা আঘাত করলেন, এই আঘাতেই ছিটকে দিয়ে পানি বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে। এটা হলো পানির আবিষ্কারের মূল সূত্র বা মূল ঘটনা। তখন হাজারা তিনি পানিটাকে বাদ দিচ্ছিলেন। ফাতাজ আলু হাকাজা তুহাব্বিজুহু, আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করার সময় তিনি এইভাবে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছেন, তিনি এইভাবে পানিকে বাদ দিচ্ছেন যে পানিটা, আর বলছেন জম জম জম, এটা হলো নির্দেশবাচক শব্দ, পানি তুমি থামো থামো থামো। যখন ছিটকে দিয়ে পানি বেরিয়ে চলে যাচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাইল, ইসমাইলের মায়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহম করুন। লাউ তারাকাতহা আও লাউ লাম তাগরিফহা, যদি সেদিন তিনি বাদ না দিতেন আর পানি যদি সেদিন ছেড়ে দিতেন লাকানাত আইনান মাইনা, এই পানি বের হতে হতে গোটা পৃথিবীতে সাগর এবং মহাসাগরে পরিণত হতো। এই হাদিসটাই প্রমাণ করে প্রশান্ত মহাসাগর যদি শুকিয়ে যায়, পৃথিবীর 7টি মহাসাগর যদি শুকিয়ে যায়, জমজমের পানি কখনো শুকাবে না। শুধু এটাই নয়, পৃথিবীতে যত মহাসাগর রয়েছে জানা এবং অজানা, এই মহাসাগরে যত পানি রয়েছে তার চেয়ে অধিক পানি জমজম কূপের মধ্যে রয়েছে। এই জন্য এই পানি কখনো শেষ হবে না, কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। এই হাদিস প্রমাণ করে। বিজ্ঞানীরা আজকে বিশ্লেষণ করছেন 1500 বছর পূর্বেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পানি শুকাবে না, লাকানা তাইনান মাইয়া, এত পানি আছে। গোটা পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে, এখানে যত পানি আছে তার চেয়ে বেশি পানি জমজম কূপের মধ্যে আছে। এটা একটা আল্লাহর বড় একটা রহমত। পানির মালিক হয়ে গেলেন পরবর্তীতে। একটু ধৈর্য ধারণ করেছিলেন, আল্লাহর উপরে ভরসা করেছিলেন, আল্লাহ পানির মালিক বানিয়ে দিলেন। সমস্ত আরব বিশ্বের মানুষ ইসমাইল আলাইহিস সালামের মায়ের কাছে তখন জিম্মি হয়ে গেলেন। দীর্ঘদিন পরে সন্তান পেলেন, কিন্তু যখন সন্তানের বয়স 11 বা 13 হয়েছে, তখন নির্দেশ আসলো আল্লাহর পক্ষ থেকে যে ইসমাইলকে কুরবানি করো। এটা হলো মূল বিষয়। যদি আদম আলাইহিস সালামের 2 সন্তান কুরবানির যে অবস্থা ছিল, এই অবস্থা যদি এখন থাকতো, তাহলে হক এবং বাতিলটা খুব সহজেই চেনা যেত। আসমান থেকে আগুন আসতো, যেটা আল্লাহ গ্রহণ করবেন তাকে পুড়ে নিয়ে চলে যেতেন, আর যেটা গ্রহণ করবেন না থেকে যেত। আজকে আমরা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা, কেউ 4 লাখ টাকা দিয়ে উট কিনে কুরবানি দিচ্ছে। এই সুদের টাকা না ঘুষের টাকা, এটাকে আমরা বুঝতে পারি না। আর কে কত বড় কুরবানি করতে পারে এটা প্রতিযোগিতা চলে। বড় ভাই যদি 1 লাখ টাকা দেয়, ছোট ভাই মনে করে যে আমি 1.5 লাখ টাকা দেবো। এটা উদ্দেশ্যে কুরবানি থাকে না। আর এখন অধিকাংশ মানুষের উদ্দেশ্য হয়েছে 1.5 লাখ টাকার কুরবানি করবো, গোশত বেশি হবে, সারা বছর ফ্রিজে রেখে কুরবানির গোশত খাবো। কুরবানি তো ওখানেই শেষ, হাটে যাওয়ার আগেই কুরবানির উদ্দেশ্য শেষ, চলবে না। এখানে কিছু বিষয় আপনাদের বলা উচিত। ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি হয়েছে, এটা মিথ্যা তথ্য। এ তথ্য ঠিক নয়, যেটা গোটা বাংলাদেশে চালু আছে তথ্যটি। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাবাহাসা বি আকাবিহি, জিবরিল আমিন পা দ্বারা আঘাত করলেন।
আও বিজানাহিহি, আল্লাহ রাসূল বলছেন অথবা তার পাখা দ্বারা আঘাত করলেন। এবার বলুন, ইসমাঈল আলাইহিস সালাম তো পাখা ছিল না, কিন্তু জিবরিলের যে পাখা আছে এটা তো হাদিস দ্বারা প্রমাণিত। তিনি বললেন হয় পা দ্বারা আঘাত করলেন অথবা তার পাখা দ্বারা আঘাত করলেন, এই আঘাতেই জমজম করে পানিটা বেরিয়ে আসলো।